হযরত আমিনা বললেন, রমণীরা তোমরা শোনো শোনো, একটা খবর তোমাদেরকে জানিয়ে দিই, তোমরা তো দুধ পান করানোর জন্য বাচ্চা নিতে এসেছো। তারা বলল, হ্যাঁ হ্যাঁ আমরা বাচ্চা নিতে এসেছি। ওই সময় হযরত আমিনা বললেন, ও গো রমণীরা, তবে আমার স্বামী পৃথিবী জমিনে বেঁচে নাই, বাচ্চার পিতা নাই, তবে বাচ্চাকে যদি তোমরা নিয়ে যাও, এনাম পুরস্কার আমি আমিনা তোমাদেরকে দিব। কিন্তু রমণীরা ভরসা পেল না, রমণীরা আপনারা রেখে চলে গেল। হাকিকত বাস্তব শুনুন বাবা, আমার দয়ার নবীকে কোন মহিলা নিতে চাইনি, এটা বাস্তব হাকিকত না। হাকিকত হলো আমার নবীজি কারো কাছে যেতে চাননি। জোরে বলবেন না সুবহানাল্লাহ। নবী যেতে চাননি। নবী যদি যেতে চাইতেন রমণীরা দুধ দিত, কেননা আল্লাহ নবী চেয়েছেন বাজা বকরি বাজা ছাগলের মধ্যে আমার আল্লাহ পাক নবীর জন্য দুধ নিয়েছে, আমার নবী পান করেছেন, রাখাল পান করেছে, তবু দুধের মধ্যে কোনো কমতি হয়নি। নবী যদি চাইতেন রমণীরা তাদের স্তন থেকে নবীকে দুধ পান করাতো, কিন্তু আমার নবী চাননি। নবী চেয়েছেন হালিমার ঘরে যাব আর হালিমার ঘরের গরিবীকে দূর করব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে তিনার হাবিব পাঠিয়েছেন। কোরআনের মধ্যে আল্লাহ বলেন, নবী গো আপনাকে আমি এমনি পাঠাইনি, রহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছি। আমার নবীজি রহমতের নবী, রহমতের পয়গম্বর, উম্মতের দরদি নবীজি। তিনি হালিমার ঘরে বরকত আপনার নিয়ে যাবেন। আমার নবীর জন্য হালিমার ঘরে বরকত হবে, হালিমার ঘরে আপনার রহমত হবে। হালিমাতুস সাদিয়া বান্ধবীদের পরে মক্কা শহরে আপনার আসলেন। মক্কা শহরে আসার পরে ওই সময় এবার আমিনার কাছে পৌঁছালেন। আমিনাকে বললেন, আমিনা রে, তোমার পুত্র মুহাম্মদকে আমাকে একটু দেখিয়ে দাও, এত সুন্দর চার আর বাচ্চা নাকি হয়েছে। হযরত আমিনা বলেছিলেন, না না তোমাদেরকে আমি বাচ্চা দেখাবো না। তোমার মতন কত রমণী তারা আমার কাছে এসেছিল, কিন্তু বাচ্চা কেউ নিয়ে যায়নি, বাচ্চা নেয়নি। যখন শুনেছে বাচ্চার আব্বা পুত্র নাই পৃথিবীর জমিনে, প্রথমে তুমি শুনে নাও বাচ্চার কিন্তু আব্বা নাই, পিতা হারা বাচ্চা, তুমি কি নিতে চাইবে? হালিমাতুস সাদিয়া বললেন, আমিনা আমি একবার তোমার পুত্র দেখব, একবার আমাকে দেখিয়ে দাও। আল্লাহ নবী হাবিবুল্লাহর চেহারা দেখে হযরত হালিমাতুস সাদিয়া বলেছিলেন, আমিনা রে, আমি পৃথিবীতে এমন সুন্দর মানুষ দেখিনি, আমি এই বাচ্চাকে দুধ পান করাবো, আমি বাড়ি নিয়ে যাব, তুমি যদি দিতে রাজি হয়ে যাও। হালিমাতুস সাদিয়া তেনার স্বামীকে জিজ্ঞাসা করলেন, স্বামী জানে একটু বলুন আপনি যদি অনুমতি দেন, ইজাজত দেন, তবে বাচ্চাকে নিয়ে যেতে পারবো। স্বামী আপনার বলেছিলেন, বিবি শোনো শোনো হালিমা, তুমি যদি নিয়ে যেতে চাও আমি তোমাকে বারণ করব না। আল্লাহ নবী হাবিবুল্লাহকে এবার হালিমাতুস সাদিয়া কোলে নিলেন, স্তন থেকে দুধ পান করালেন। দুধ পান করানোর পরে বললেন, আমিনা আজ পর্যন্ত বাচ্চা দুধ পান করিয়েছি, কিন্তু এমন স্তনে বরকত কোনোদিন পাইনি। জোরে বলো। মায়েদের স্তন থেকে যখন বাচ্চারা দুধ পান করে, মায়েরা বুঝতে পারে বাপ যে তার স্তনে কতটা দুধ আছে। হালিমাতুস সাদিয়া বলে, আমিনা রে, আমি যখন মুহাম্মদকে দুধ পান করালাম তখন বুঝলাম আমার স্তনে দুধ পান করার পরেই একটা বরকত চলে আসলো। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাচ্চা আমি নিয়ে যাব, আমিনা যদি তুমি স্বেচ্ছায় এ বাচ্চাকে আমাকে দাও। হযরত আমিনা হালিমাতুস সাদিয়াকে দিলেন দয়ার মুস্তাফাকে, তিনি এবার সওয়ারির উপর উঠালেন। সওয়ারির উপর উঠিয়ে সওয়ারি আপনার ছাড়লেন, অর্থাৎ উটনির লাগাম ধরে টান দিলেন। চলতে থাকলো। আমার আল্লাহ দুর্বল উটনিকে এতটাই সফল বানিয়ে দিলেন, সঙ্গের সাথী বান্ধবীদের আগে পার হয়ে চলে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার সঙ্গের সাথীরা বান্ধবীরা ডাকতে বলেছিলেন, হালিমা বলো তুমি কি মক্কা শহরে নতুন শাড়ি কিনেছো? নতুন
কি উটনি কিনেছো? হালিমাতুস সাদিয়া বলেছিলেন না না, আমি নতুন উটনি কিনিনি, আমি নতুন শাড়ি কিনিনি। মক্কা শহরে একটা প্যাসেঞ্জার উঠিয়েছি, মক্কা শহর থেকে একটা বাচ্চা উঠিয়েছি। বাচ্চার জন্য আমার উটনিতে গতি বেড়েছে, আমার উটনির মধ্যে শক্তি বেড়ে গিয়েছে। আল্লাহ পাক, আল্লাহ তাআলা আমার নবীর জন্য উটনির শক্তি আল্লাহ পাক আপনার বানিয়ে দিয়েছেন। সঙ্গের সাথীরা, বান্ধবীরা আপনার বলেছিলেন, ওগো হালিমা বলো বলো, মক্কা শহরে কি তুমি নতুন শাড়ি কিনেছো? হালিমা বললেন বাচ্চার জন্য। অর্থাৎ হালিমাও জানতেন এ বাচ্চা সাধারণ বাচ্চা না, এ বাচ্চা সাধারণ মানুষ না। হালিমাতুস সানিয়া আল্লাহর নবীকে নিয়ে যাওয়ার পর বাড়িতে আপনার প্রবেশ করলেন। এবার হালিমার জবানের পানগুলো আপনাদেরকে বলবো বাবা, আল্লাহর নবী হাবিবুল্লাহর সঙ্গে তারা আপনার তুলনা করে। নবী আমাদের মতন মানুষ ছিল না, না আমার নবী কারো মতন হতে পারেন না, না দেখতে নবীর মতন কেউ হতে পারে, আখলাক চরিত্রের মধ্যে নবীর মতন কোন ব্যক্তি হতে পারবে না। আল্লাহর নবীকে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা যেমন গঠনের রূপ দান করেছিলেন কিয়ামতের সকাল পর্যন্ত, আর দ্বিতীয় ওই রকম রূপ গঠন আল্লাহ পাক কাউকে দিবেন না। জোরে বলো, না দেখতে, না আখলাক, না গুণ চরিত্র ব্যবহারে আমার দয়ার নবী মুস্তাফার সব কিছু সাধারণ মানুষ থেকে আলাদা। হযরত হালিমাতুস সাদিয়া তিনি আপনার বলেন, আমি আমার পুত্র মুহাম্মদকে আমি যেদিন থেকে বাড়ি নিয়ে গেলাম, আমার উটনির মধ্যে বরকত আসলো, আমার ঘরের মধ্যে বরকত শুরু হয়ে গেল। হালিমাতুস সাদিয়া তিনি আপনার বলেন, আমার স্তন থেকে দুধ পান করাতাম, আমার রাত্রি বেলাতে আমার বাচ্চাও কাঁদতো না, আমার দুধ বেটা মুহাম্মদও কান্না করতো না। কিন্তু এর পূর্বে যত বাচ্চাকে আমি হালিমা দুধ পান করিয়েছি, প্রত্যেকটা বাচ্চাই রাত্রিতে কাঁদতো। আমার পুত্র আমার বেটারাও রাত্রিবেলায় কাঁদতো, তাদের দুই বেলা তাদের পেট ভরতো না দুজনের। হালিমাতুস সানিয়া বলে, মুহাম্মদকে দুধ পান করালাম, রাত্রিবেলায় আমার বাচ্চাও কাঁদে না, রাত্রিবেলায় মুহাম্মদও কাঁদে না, দুজনের পেট ভর্তি হয়ে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া তিনি আপনার বলেন, যেদিন থেকে মুহাম্মদ আমার ঘরে আসলো সেই দিন থেকে আমার ঘরে বরকত শুরু হয়ে গেল। উটনিতে এত দুধ দিত, আমি পান করতাম, আমার স্বামী পান করত, আমার সন্তান সন্ততিরাও পান করত, কিন্তু তবুও দুধের মধ্যে কমতি হতো না। বলুন সুবহানাল্লাহ। এর পূর্বে আমার উটনি দুধ দিত না, আমার ঘরে বরকত ছিল না, আমার ঘরে উন্নতি হয়েছে মুহাম্মদ পুত্রের জন্য। বলুন সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়ার আরো বয়ান শুনুন। হালিমাতুস সাদিয়া বলছেন, আমি বাচ্চাদেরকে দুধ পান করার জন্য আনতাম, আমি কাজে লিপ্ত হয়ে যেতাম, আমি কাজে ব্যস্ত হয়ে যেতাম, হঠাৎ কান্নার আওয়াজ আসতো, বাচ্চারা এত কাঁদতো, আমি হালিমা শান্তি করে কাজ করতে পারতাম না। কিন্তু মুহাম্মদকে যেদিন থেকে এনেছি সেই দিন থেকে আমি কাজে ব্যস্ত হয়ে যেতাম, কাজে লিপ্ত হয়ে যেতাম। আমি এমনই চিন্তা করতাম যে পূর্বের বাচ্চারা কাঁদতো, হয়তো মুহাম্মদও কান্না করবে, দোলনা হয়তো থেমে যাবে, আমি কাজকে ফেলে দিয়ে ছুটতে শুরু করতাম। কিন্তু না না, কোনোদিন দোলনা থামতো না, মুহাম্মদ কোনোদিন কাঁদতো না। আমি আসার পর হালিমা দেখতে পেতাম ওই দোলনা থেকে দোলনা দেয়। জোরে বলবেন না সুবহানাল্লাহ। দোলনাতে যেন কে দোলনা দেয়, পৃথিবীর কোন মানুষ দোলনায় দোলনা দিত না। আমার আল্লাহ জিবরিল আমিনকে পাঠিয়ে দিতেন, জিবরিল আমিন পৃথিবীর জমিন আসতো, আসার পরে আল্লাহর নবীর দোলনার উপর দোলনা দিতেন। দোলনা কোনো সময় থামতো না, আমার দয়ার নবীর দোলনা দোলাতেন আল্লাহর রহমতি ফেরেশতা। শুধু তাই না, বাচ্চাকে আমরা যখন ঘুম পাড়াই, বাচ্চাকে আমরা যখন আদর করি, তখন মায়েরা বলে, চাঁদ মামা টিক দিয়ে যা। বলে না, বলে না? আপনাদের এলাকায় কথাটা নতুন মনে হচ্ছে, আমাদের এলাকাতে বলে, যখন বাচ্চা কাঁদে তখন বলে, চাঁদ মামা টিক দিয়ে যা। মামা কোনোদিন আসেও না, ভাগিনাকে টিক দেও না, ঠিক না ভুল? কোনোদিন মামা নামেও না, ভাগিনার কপালে টিকও পড়ে না। কিন্তু আমার নবী
চাঁদের সঙ্গে খেলতেন, জোরে বলুন সুবহানাল্লাহ। নবী যে ধারে যেদিকে যেদিকে ইশারা করতেন চাঁদ ওদিকে ওদিকে হিলতো। কিন্তু আমরা বলি, কিন্তু আমাদের লেগে কোনোদিন চাঁদ আসে না, কিন্তু নবী বলতেন তো চাঁদ হিলতো। আমাদের লেগে সূর্য উঠবে না, নবীর জন্য উঠবে, জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আছে হযরত আলীর আসর নামাজ কাজা হয়, তো নবী আমার বলছেন সূর্য উঠ। আবার আসরে ওয়াক্তায় ইশারা করেন আঙ্গুলতে, তো আঙ্গুলের ইশারাতে সূর্য আবার আসরের ওয়াক্তে আসে, হযরত আলী নামাজ পড়েন, তারপরে আবার সূর্য ডুবে, জোরে বলুন সুবহানাল্লাহ। তো আমাদের খেলনা হলো আলাদা, নবীর খেলনা হলো আলাদা। আমাদের বাচ্চারা খেলে প্যাক মুখ মুখ, এই ছোট্ট ছোট গাড়ি আর পাখি। আমার নবীর খেলনা হলো আকাশের সূর্য, তারা ও চাঁদ, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী হাবিবুল্লাহ সম্পর্কে হালিমাতুস সাদিয়া বলেন, দোলনা তো থামতো না, কে দোলনাতে দোলনা দুলাতো, শুধু তাই না, আমি হালিমাতুস সাদিয়া বলেন আমি লক্ষ্য করে দেখতাম আমার পুত্র মোহাম্মদ আকাশের চাঁদের সঙ্গে খেলতো, যেদিকে আঙ্গুলের ইশারা করত ওই দিকে চাঁদ চলতো, যেদিকে না ডাকতো ওদিকে চাঁদ আসতো, আবার যেতে বলতো চাঁদ চলে যেত। হালিমাতুস সাদিয়া বলতেছে আমার ঘরে বরকত আর বরকত। পান করার মৌসুম যখন শেষ হয়ে গেল, হালিমাতুস সাদিয়া আমিনার কাছে আসার পরে বলেন, ও আমিনা, তোমার পুত্র মোহাম্মদকে পেয়েছি, এত সুন্দর বাচ্চা পেয়েছি, যার কারণে আমার ঘরে বরকত চলে এসেছে, যার কারণে আমার ঘরের উন্নতি হয়েছে। তোমার বাচ্চাকে তো দিতে চাই না, তবে সিস্টেম অনুযায়ী, নিয়ম অনুযায়ী তোমার বাচ্চা তোমাকে দিতে হবে। আমিনা বলেছিলেন, হালিমা রে, মক্কা শহরে একটা ভাইরাস রোগ এসেছে, আমার পুত্র মোহাম্মদকে তুমি কি আর রাখবে না? হালিমাতুস সাদিয়া বললেন, আমিনা, তোমার পুত্র মোহাম্মদকে যদি দাও আমি হালিমা জিন্দেগি ভর রাখবো, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী হাবিবুল্লাহকে 2 বছর বয়সে আবার নিয়ে আসলেন মক্কা শহর থেকে দিয়াতি পল্লী গ্রামে। হালিমাতুস সাদিয়ার ঘরে আমার নবী ছিলেন আপনার 6 বছর পর্যন্ত। কত বছর? 6 বছর পর্যন্ত আল্লাহর নবী হাবিবুল্লাহ আপনার বয়স যখন হলো 6 বছর পূর্ণ, আল্লাহর নবী বললেন, ওগো মা জননী, আপনি একটু বলুন আমার দুধ ভাইরা কোথায় যায়? আমার দুধ ভাইদের সঙ্গে আমি যাব। আমার দুধ ভাইরা কোথায় যাই? যাব জঙ্গলের। আপনার 3টি কথা বলবো। জঙ্গলে আল্লাহ নবীর সঙ্গে আশ্চর্যের আপনার ঘটনা ঘটেছিল। আমার নবী বললেন, ওগো মা জননী, আমি দুধ ভাইদের সঙ্গে ময়দান ভ্রমণ করব। আজ বর্তমান সময়ে নবীর উম্মত দাবিকারী ব্যক্তি, নবীর উম্মত দাবিকারী ব্যক্তি জুব্বা পরিধান করে, আপনার পাগড়ি অথবা টুপি পরিধান করে সোশ্যাল মিডিয়াতে লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষের সামনে বলে আমার নবী নাকি গরু ছাগল চড়ানো রাখাল। বলে নাউজুবিল্লাহ। না না, আমার আল্লাহ তিনার বন্ধু হাবিবকে এত ভালো আপনার বেসেছেন, দো জাহানের বাদশা করেছেন আল্লাহ পাক, দো জাহানের রহমত করে আমার নবীকে দুনিয়াতে পাঠিয়েছেন। আমার নবী যদি বলতেন এ দুনিয়ার পাহাড় রে তুই সোনা হয়ে যা, আমার নবীর জন্য সোনা হয়ে যেত। আল্লাহর নবী যদি আপনার বলতেন দুনিয়ার গাছ রে চাঁদি হয়ে যা, গাছ চাঁদি হয়ে যেত। নবী যদি আপনার কোটিপতি হতে চাইতেন, আল্লাহর নবী কোটিপতি হতে পারতেন। না না, আমার নবী কোটিপতি হতে চাননি, আমার নবী গরিবী জিন্দেগি বেছে নিয়েছেন। আল্লাহ নবীর হাজার হাজার গরিব উম্মত থাকবে, ওই উম্মতের দিকে লক্ষ্য করে আমার নবী গরিবী হালাতটাকে পছন্দ করেছেন। বলুন সুবহানাল্লাহ। ও নবীজি ময়দান ভ্রমণ করতে যাবে, যারা আপনার ছাগল চড়াতো তাদের সঙ্গে এ কথা নিয়ে আপনার নবীকে কিছু আলিম রাখাল বলে। নাউজুবিল্লাহ। বাবা, নবী আমার ছাগল চড়াতেন না, রাখালগিরি করতেন না, নবী আমার ব্যবসা করেছেন, তারপরও ব্যবসায়িক বলা চলে না। জি, তারপরও ব্যবসায়িক বলা চলে না। যেখানে বড় শান, বড় কথা আছে, ওখানে ছোট কেন করবেন? এই ভাষাগুলো হলো ছোট ভাষা, আদবের খেলাফ। এটা তারাই বলবে যারা আদব বড়, ইন্টারন্যাশনাল বিখ্যাত বেয়াদব হবে। মানুষ বলছে যে কি
আমরা দেখবেন ইউসুফ বড় ধরনের বড় মাপের মৌলবী, আর তো এ তো 4 টাকার ইমাম। তো আপনি 4 টাকা দিয়ে ইমাম রেখেছেন, কিন্তু ওর ইমানকে তো 4 টাকার না 6 টাকার আপনি মাপতে পারবেন? বড় ধরনের লেভেল হতে পারে মানুষের কাছে, কিন্তু ইমানের দিক দিয়ে ও হলো জিরো। এই কিছুদিন আগে বাংলাদেশ বললে ভুল হবে, বিশ্বে জুড়ে যার নাম প্রশংসা মিজানুর রহমান আজহারি, ও বলছে যে কি নবী ছাগল গরু চড়িয়েছিল, নবী হলো রাখাল, বলে নাউজুবিল্লাহ। ও আজহারি হোক না যেমন সে হোক না কেন, এরকম নবীর সামনে এই শব্দ ব্যবহার করা একজন নবীর উম্মতের জন্য না যায়। যদি নবীর উম্মত না হয় তোর জন্য জায়েজ না জায়েজের প্রশ্নই আসবে না। ও যদি নবী প্রেমিক ব্যক্তি হয় তো ওর জবানে বহু রকমের ভাষা ছিল, নবীকে রাখাল শব্দটা সে বলতো না। আল্লাহ নবী হাবিবুল্লাহ তিনি তিনার মাকে বললেন, দুধ মাকে বললেন, ওগো মা আমি ময়দান ভ্রমণ করব, যারা মেষ চড়াতে যায়, যারা ছাগল চড়াতে যায়, আমি তাদের সঙ্গে ময়দান যেতে চাই। হালিমাতুস সাদিয়া বললেন, ও বেটা মোহাম্মদ, ও আমার বেটা শোনো শোনো, ওই জঙ্গল তোমাকে যেতে দেব না। বাঘ থাকবে, ভাল্লুক থাকবে, ভেড়ভেড়িয়া থাকবে, বড় বড় সাপ থাকবে, হিংস্র জানোয়ার থাকবে, তোমার উপর আক্রমণ করবে, ক্ষতি করে দিবে, তোমাকে ময়দান যেতে দেব না। আল্লাহ নবী তিনি বললেন, মা জননী আপনি চিন্তা করবেন না, আপনি টেনশন করবেন না, বাঘ ভাল্লুক আপনার পুত্র মুহাম্মদের ক্ষতি করবে না। পৃথিবীর জমিনের বাঘ ভাল্লুক, দুনিয়ার পশু পাখিরা তারা আপনার পুত্র মুহাম্মদ সম্পর্কে জানে। হালিমাতুস সাদিয়া তিনি বলতেন, বেটা মুহাম্মদ তবুও তোমাকে ময়দান যেতে দেব না। আল্লাহ নবী কয়েকবার যখন বললেন, মা জননী আপনি চিন্তা করবেন না, তখন হালিমাতুস সাদিয়া এবার ময়দান যাওয়ার অনুমতি দিলেন। তিনটি ঘটনা আপনার শুনবেন, জঙ্গলে ঘটে যাওয়া ঘটনা। আল্লাহ নবী হাবিবুল্লাহ একটা জায়গায় আরাম করে, দুধ ভাইরা আপনার বকরি চড়ানোর জন্য জঙ্গলের পাহাড়ের গভীরে চলে যায়। আমার রাসূলুল্লাহ এক জায়গায় আরাম করে, জঙ্গলের বড় বড় সাপ আপনার তারা বের হয়ে আসলো। আসার পরে নবী চেহারা মুবারকের উপর ফনা করে দাঁড়িয়ে যায়। আকাশে মেঘ ছিল না, আকাশে পরিষ্কার ছিল। আল্লাহ নবীর মুখে রোদ না পড়তে দেওয়ার জন্য আকাশের মেঘগুলো আপনার গুঞ্চিত হয়ে যায়, সূর্যের আলোকে ঢেকে দেয়। আর সাপগুলো আসার পরে আমার নবীর চেহারার সামনে দাঁড়িয়ে যায়। কেন আপনার সাপ দাঁড়িয়ে ছিল? সাপ কি ছবল মারতে চায়? না না, সাপ তো নবী চিনে। দু পায়া মানুষকে আল্লাহ পাক আশরাফুল মাখলুকাত করে বানালো, সর্বশ্রেষ্ঠ করে বানালো। দু পায়া মানুষকে আল্লাহ উত্তম আকৃতি দিয়েছে, তারপর মানুষ আপনার নবী চিনতে পারলো না। কিন্তু সাপ আল্লাহর পয়গম্বর চিনে, ভাল্লুক আল্লাহর নবী চিনে, বাঘ আল্লাহর নবী চিনে, ভেড়ভেড়িয়া আল্লাহর নবী চিনে, নাগ নবী চিনে, আপনার বাতাস নবী চিনে, পানি আপনার নবী চিনে, আগুন আপনার নবী চিনে। আগুন সরাব দুনিয়ার কিছুকে জ্বালাতে পারে, আল্লাহর পয়গম্বর জ্বালাবে না। কিতাব আপনার পড়লে বোঝা যায় আল্লাহর একজন পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহকে নমরুদ আগুনে ফেলেছিল। আগুন বলল, না আমি দুনিয়ার সব জ্বালাতে পারি, আল্লাহর নবী আমি জ্বালাবো না। জোরে বলুন। বোঝা গেল আগুন নবী চিনে, বাতাস নবী চিনে, পানি নবী চিনে। জি, পানি চিনে না? যখন মুসা নবীকে বাঁচাবে, হ্যাঁ, নীল দরিয়া বলছে যা দুই দিকে ভাগ হয়ে যা। নবী পার হলো, যেমনই ফেরাউনিরা ঢুকলো, আয় তোকে সাক্ষী দেব। তাহলে পানি নবী বাঁচায়, আগুন নবী বাঁচায়। পানির আগুন নবীর ক্ষতি করে না, বাতাস নবী ক্ষতি করে না। নূহ নবীর যুগে যখন পানির তুফান, সবাই শেষ। নূহ নবীর প্রেমিকা আশিক দেওয়ানারা আপনার নৌকার উপর জীবিত থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা মানুষ নবী চিনলাম না।
আল্লাহ নবী হাবিবুল্লাহ আল্লাহর পয়গম্বর এবার আপনার আরাম করে দুটো সাপ ফানা করে দাঁড়িয়ে গেল ছবল মারার জন্য না, ছবল মারার জন্য না, আপনার সাপ দুটোর ফানা করে আপনার নবী পাকের চেহারার উপরে হাওয়া করে, আপনার আকাশের মেঘগুলা আমার নবীকে আপনার ছায়া করে। এবার তুন ভাইরা দেখার পরে আশ্চর্য ঘটনা দেখে ছুটতে লাগলো হালিমাতুস সাদিয়ার কাছে। আর বেটারা যাওয়ার পরে বলল, মা জননী আপনি আসুন আসুন, আমাদের ভাই মোহাম্মদকে বাঁচানো সম্ভব হবে না, এতক্ষণ মনে হয় সাপ ছবল মেরে দিয়েছে। হালিমাতুস সাদিয়া ডাক দিল স্বামীকে, আমার স্বামী জান আসুন আসুন, আমাদের পুত্র মোহাম্মদকে মনে হয় বাঁচানো যাবে না, এতক্ষণ মনে হয় সাপ ছবল মেরে ফেলেছে। বড় বড় সাপ ফানা করে নাকি দাঁড়িয়েছিল। এবার স্বামী স্ত্রী চড়তে লাগলো। জঙ্গল যাওয়ার পর দেখতে পাওয়া যায় হালিমাতুস সাদিয়া লক্ষ্য করে দেখে আমার নবীর চেহারা মুবারকের উপরে জঙ্গলের সাপ ফানা করে দাঁড়িয়ে আছে। হালিমাতুস সাদিয়া জিজ্ঞাসা করে, বেটা মোহাম্মদ একটু তুমি জানিয়ে দাও এই সাপ কি তোমার ক্ষতি করেছে, সাপ কি তোমাকে ছবল মেরেছে? আল্লাহর নবী বললেন, ও মা জননী আপনি চিন্তা করবেন না, আপনি টেনশন করবেন না, জঙ্গলের সাপ আপনার পুত্র মোহাম্মদের ক্ষতি করবে না। আমার শরীরে আসার উপর সাপ হাওয়া করছিল, এই সাপ ছবল মারার জন্য না। ওগো মা তুমি আমাকে চিনতে পারোনি, সাপ আমাকে চিনেছে, সাপ আমার ক্ষতি করবে না। এ সাপ অবলা হতে পারে কিন্তু এ সাপ নবী চিনে, জোরে বলুন সুবহানাল্লাহ। প্রথম দিনের এক ঘটনা ঘটে গেল। হালিমাতুস সাদিয়ার অন্তরে ভয় আসলো, বলে মোহাম্মদ শোনো শোনো, আর জঙ্গল যেতে চেও না। আল্লাহ নবী হাবিবুল্লাহ বললেন, ও গো মা জননী আপনি যেটা ভয় করছেন আপনি ভয় করবেন না, আপনি চিন্তা করবেন না, আপনি টেনশন করবেন না, আপনার পুত্র মোহাম্মদের ক্ষতি জঙ্গলের বাঘভাল্লুক করবে না। হালিমাতুস সাদিয়া বললেন, না না তবু তোমাকে জঙ্গল যেতে দিব না। আমার নবী পাক বললেন, ও মা জননী আমি যখন খোলা আকাশের নিচে ময়দান ভ্রমণ করি আমাকে খুব ভালো লাগে, আমি ময়দান ভ্রমণ করতে চাই। দ্বিতীয় দিন এবার জঙ্গল যাবে, জঙ্গলি জানোয়ার হিংস্র জানোয়াররা তারা সবাই একটা মিটিং করেছিল, মায়দা করেছিল, তারা একটা আলোচনা করেছিল জঙ্গলের মধ্যে রহমতের নবী এসেছে, আজ রহমতের পয়গম্বর দেখবো, জোরে বলুন সুবহানাল্লাহ। বাঘ ভাল্লুক এবার ছাগল বকরি গুলা ঘেরাও করে নিল। দুধ ভাইরা নবীর দুধ ভাই ছুটতে লাগলো, কান্নার আওয়াজ ভেসে আসে। আমার নবী ডাক দিয়ে বললেন, ভাই একটু বলো বলো কেন তোমরা কান্না করো, এমন ভাবে কেন ছুটে বাড়ির দিকে যাও? এবার তার ভাইরা বলল, হুজুর ওগো ভাইজান আপনি শুনুন শুনুন, এমন করে বড় বড় বাঘ ভাল্লুকরা আমাদের বকরি গুলা ঘেরাও করে রেখেছে, যদি আমরা কাছে যেতাম আমাদের কেউ খেয়ে ফেলতো, আমাদের বকরি গুলাও খেয়ে নিত, জান বাঁচানোর জন্য বাড়ির দিকে যাই। আমার নবী বললেন, ভাই তোমরা একটু দাঁড়িয়ে যাও, একটু তোমরা দাঁড়িয়ে যাও, আমি বাঘের সঙ্গে কথা বলবো, ভাল্লুকের সঙ্গে আমি কথা বলবো, কিসের জন্য আমার বকরি ঘেরাও করেছে। দুধ ভাইয়েরা অবাক হয়ে বলল, ওগো ভাইজান আপনি বাঘের সঙ্গে কি কথা বলবেন, বাঘ ভাল্লুকের সঙ্গে কি কথা বলবেন? তারা মানুষ না, তারা তো একজন পশু, যদি আপনি তাদের কাছে যান আপনাকে তারা খেয়ে ফেলবে, আপনার উপর আক্রমণ করবে, আপনার ক্ষতি করে দিবে। আল্লাহ নবী বললেন, ভাই তোমরা একটু দাঁড়িয়ে যাও, আমি মোহাম্মদ তাদের সঙ্গে কথা বলবো। তারা নবী চিনে না, তারা নবী বুঝে না, তারা নবীর পাওয়ার সম্পর্কে জানে না। বাড়ির দিকে ছুটতে লাগলো, গ্রামবাসীকে ডাক দেয়, ও গ্রামবাসীরা শুনুন শুনুন, আমরা
আমরা জঙ্গলে আজ এক নয় দুই নয় বহুদিন ধরে ছাগল চড়াই, আজ পর্যন্ত এমন ঘটনা ঘটেনি। সব ছাগল বকরি গুলাকে বাঘ ভাল্লুক আটক করে রেখেছে। আপনারা আসুন আসুন। হালিমা সাদিয়াকে ডাক দিয়ে বললেন, ওগো মা জননী আসুন আসুন, আমাদের বাঘ ভাল্লুক আমাদের বকরি গুলা ঘেরাও করে রেখেছে, আমরা মনে হয় আর বকরি ছাগল পাবো না। হালিমা সাদিয়া গ্রামবাসীদেরকে এবার ডাক দেয়, আর বাঘ ভাল্লুকের কাছে আমার নবী যাওয়ার পর কথা বলতে শুরু করে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা সমস্ত পশুর ভাষাকে জানার শক্তি আমার নবীর মধ্যে আল্লাহ পাক দিয়েছেন। সমস্ত জ্ঞানের পণ্ডিত আমার রহমতের পয়গম্বর, কেননা মানুষের জন্য শুধু নবী না, আল্লাহ পাক সমস্ত মাখলুকের জন্য যুগে যুগে একজন করে নবী দিয়েছে। শুধু মানুষের জন্য না বাবা, সব মাখলুকের জন্য হলো নবী। আর সমস্ত মাখলুকের ভাষা আমার নবী বুঝতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী হাবিবুল্লাহ বাঘ ভাল্লুককে জিজ্ঞাসা করলেন, ওরে জঙ্গলের বাঘ, ওরে হিংস্র বাঘ ভাল্লুক বল বল, ওরে ভেড়ে ভেড়িয়া তোরা একটু জানিয়ে দে আমাদের ছাগলগুলা কেন ঘেরাও করেছিস? বাঘ ভাল্লুক তাদের পরিভাষায় বললেন, হুজুর আমরা ভোগকে মিটানোর জন্য না, আমাদের ক্ষুধার্তকে মিটানোর জন্য না, আমরা বাঘ ভাল্লুক জঙ্গলের মধ্যে একটা মিটিং করেছি, একটা আলোচনা করেছি। আপনি প্রথম দিন জঙ্গলে এসেছেন, আপনাকে দেখতে যাব মানে চিন্তা করলাম, কিন্তু না না আমরা তখন জঙ্গলে যাইনি, কেননা তখন আমরা যদি যেতাম হরিণ আসতো না, খরগোশ আসতো না, তারা ভয় করতো বাঘ আছে খেয়ে ফেলবে। হুজুর আজকে দেখুন দেখুন আপনার চেহারাকে দেখার জন্য বাঘ ভাল্লুকের সঙ্গে হরিণ পর্যন্ত দাঁড়িয়ে জোরে বলুন, হুজুর ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনার চেহারাকে দেখে বাঘ কোন সময় হরিণের উপর হামলা করে না, হরিণ বাঘ দেখে পালায় না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমরা জঙ্গলের পশু, আমাদের মনের ইচ্ছা, আমাদের দিলি তামান্না আপনার নূরি চেহারা একবার দেখবো বলে দিদারের একটি বাহানা বানিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, এই জঙ্গলের কোন বাঘ আপনার বকরি খাবে না, আপনার একটা ছাগল কোন ভাল্লুক ক্ষতি করবে না। হুজুর আপনার নূরি চেহারা দেখেছি, আমাদের দিলের খাওয়াহিস মিটে গিয়েছে, মনের ইচ্ছা পূর্ণ হয়ে গিয়েছে। হালিমা সাদিয়া এবার গ্রামবাসীদেরকে ডাক দিল, ডাক দেওয়ার পর জঙ্গলের মধ্যে প্রবেশ করে। হালিমা লক্ষ্য করে দেখে আমার নবীজি বাঘ ভাল্লুকের সঙ্গে কথা বলে। আল্লাহ নবী হাবিবুল্লাহ বাঘ ভাল্লুকের সঙ্গে কথা বলছে, এটা দেখতে দয়ার নবী মায়ের নবী কথা বলা শেষ হলো, বাঘ ভাল্লুকের আলোচনা শেষ হলো। আল্লাহ নবীকে পশুরা বলে, হুজুর আপনার বকরি একটাও খাবো না, আর জঙ্গলে দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, তোমার আম্মা আমিনা গো তোমার দুধ মা হালিমা। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। দয়ার নবীজি আমরা তোমায় বলতে পারি না, তোমার আম্মা আমিনা গো তোমার দুধ মা হালিমা, তোমার আম্মা আমিনা গো তোমার দুধ মা হালিমা। তুমি যখন এলে মা আমিনার ঘরে, খোদার ফারিস্তা আসে সে ঘরে, তুমি সিরাতে রাসূল
তোমার আম্মা, আমি না গো তোমার দুধ মা হালিমা, তোমার আম্মা, আমি না গো তোমার দুধ মা হালিমা। তুমি যখন গেলে মা হালিমার ঘরে, খোদার করুণা ঝরে যে পড়ে, মা হালিমা বলে খোদার রহম ঝরে পড়ে, মা হালিমা বলে খোদার রহম ঝরে পড়ে। আমার ঘরে এলো দেখো খোদার করুণা, তোমার আম্মা, আমি না গো তোমার দুধ মা হালিমা। এই হালিমাতুস সাদিয়া যাওয়ার পরে দেখেন নবী আমার কথা বলে বাঘ ভাল্লুকের সঙ্গে। বাঘ ভাল্লুক বলে হুজুর আপনার বকরিকে আমরা তো খাবো না, জঙ্গলের কোন বাঘ ভাল্লুক কেউ খাবেও না, ক্ষতিও করবে না, জোরে বলুন সুবহানাল্লাহ। কেটে গেল আশ্চর্যের জঙ্গলের দুর্ঘটনা। হালিমার অন্তরে আরো বেশি ভয়। যত আশ্চর্যের ঘটনা ঘটছে আস্তে আস্তে ভয়ের মাত্রাটা ততই বাড়ছে। হালিমাতুস সাদিয়া বলে বেটা মোহাম্মদ আর যেতে চেও না, আর তোমাকে যেতে দেওয়া হবে না। আল্লাহ নবী হাবিবুল্লাহ পয়গম্বর আজম বললেন ও মা জননী, আপনি দুদিন জঙ্গলে দেখে আপনি ভয় করেছেন, কিন্তু আমার মনে ভয় নাই, আমি ভয় করিনি, ভয় করিনি। আপনি চিন্তা করবেন না, জঙ্গলে আপনার পুত্র মুহাম্মদের ক্ষতি হবে না। আল্লাহর নবী হাবিবুল্লাহ এবার দ্বিতীয় দিন জঙ্গলে যাবে, আর বাঘ ভাল্লুকের সঙ্গে ঘটনা না, আর সাপের সঙ্গে ঘটনা না। আমার আল্লাহ আল্লাহ পাক নবীকে অনেকবার আপনার সিনাচাক নবীর নিয়েছেন। এবার বাল্যকালের সিনাচাকের কথা বলবো। আল্লাহর নবী হাবিবুল্লাহ তিনি একটা জায়গায় আরাম করে, দুধ ভাইরা আবার পাহাড়ের উঁচুতে চলে যায়। হঠাৎ দেখা যায় অপরিচিত তিনজন ব্যক্তি, কোন কিতাবে বলা হয়েছে দুইজন, আপনার অপরিচিত ব্যক্তি সাদা লেবাস পরিধান করে সুন্দর পোশাক পরে তারা আপনার হাতে ছুরা নিয়ে আল্লাহর নবী হাবিবুল্লাহর কাছে আসলো। আসার পরে দুই হাতের আপনার বাজু ডানা দুই বাজুখানা ধরলো, এক জায়গায় নিয়ে যায়। দুধ ভাইরা দেখার পর তাদের মনে ভয় হলো, তারা ছুটতে লাগে বাড়ির দিকে আপনার যাই। হালিমাতুস সাদিয়াকে বললেন মা জননী, আমাদের দুধ ভাই মোহাম্মদের কাছে আজকে কোনো বাঘ আসেনি, ভাল্লুক আসেনি, হিংস্র জানোয়ার আসেনি, ভেড়িয়া কেউ আসেনি, আজ এসেছে দুপায়া মানুষ। আর মানুষ সুন্দর পোশাক পরেছে, সাদা পোশাক পরিধান করা মানুষ, আর তাদের হাতে আছে ছোরা। ও মা জননী, আপনি চলুন চলুন, নচেত আমাদের ভাইকে বাঁচানো যাবে না। হালিমাতুস সাদিয়া স্বামীকে ডাকতে দেয়, জঙ্গলের দিকে আর আপনার রওনা হতে লাগলেন। আল্লাহর নবী হাবিবুল্লাহকে এবার ওই আপনার অপরিচিত সাদা পোশাক পরিধান করা ব্যক্তি হাতে ছোরা নিয়ে আপনার এক জায়গায় নিয়ে আল্লাহ নবীকে জমিনের নিচে আপনার শোয়ানো হলো। আল্লাহ নবীর সিনাকে আপনার 6 বছর বয়সে দুই ভাগে আপনার সিনা বিভক্ত করে দেয়। আল্লাহ পাকের হুকুম, আল্লাহ পাকের অর্ডারে কিছু জিনিস বের করলেন, আর আল্লাহ পাক কোন হিকমত ক্ষমতা পাওয়া আমার নবীর সিনার মধ্যে দান করলেন। বলুন সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া যাওয়ার পর জিজ্ঞাসা করলেন ও বেটা মোহাম্মদ, তুমি বলো বলো তোমার কাছে দুইজন অপরিচিত ব্যক্তি কারা এসেছিল, সাদা পোশাক পরিধান করা ওই মানুষ, তারা কোথাকার মানুষ? আমার বেটা তারা চিনতে পারে না, আরব দেশের না, কোন জায়গাতে তো তাকে দেখেনি, তুমি একটু বলো বলো তুমি কি তাদেরকে চিনতে পেরেছো? আল্লাহ নবী হাবিবুল্লাহ তিনি বললেন ওগো মা জননী, আমার ভাইরা তাদেরকে চিনতে পারেনি, কিন্তু তারা অপরিচিত না, তারা আমার কাছে পরিচিত। আর তারা কোনো মানুষ ছিল না, কোন দেশের মানুষ না, তারা হলো আল্লাহর ফেরেশতা। জোরে বলুন ও মা জননী, তারা মানুষ রূপ ধারণ করে, হাতে তাদের চূড়া ছিল, আমাকে একটা জায়গায় রাখলো, আমাকে জমিনে তারা শুইয়ে দিল, সিনাকে দুই ভাগে বিভক্ত করলো, ভিতরের কিছু জিনিস তারা বের করেছে, আর ভিতরে আল্লাহর পাঠানো
কিছু জিনিস আমার সিনার মধ্যে দিয়েছে, কিন্তু এক ফোঁটা রক্ত জমিনের নিচে পড়েনি। আমার নবী বলছেন, ও মা জননী, আপনি অপরিচিত মনে করছেন, ওরা অপরিচিত না, ওরা হলো আল্লাহর ফেরেশতা। আর নবী বলছেন, ওগো মা জননী, আল্লাহ পাকের কাছ থেকে এসেছিল তার আল্লাহর ফেরেশতা, আর আমার সিনাকে ফেড়ে সিনাকে দুই ভাগে ভাগ করে ভিতরে কিছু আল্লাহর পাঠানো জিনিস কিছু দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাপজি আমার, নবীর জীবনে এবার হালিমার ঘরে 6 বছর, হালিমার ঘর থেকে 6 বছর বয়সে আমিনার কাছে যাবেন, এবার ওখান থেকে শুনবেন। তবে ওই পিছনের মানুষদেরকে বলবো, ঠান্ডা লাগছে আমি বুঝতে পারছি, জি পৌষ মাসের শেষের দিক মনে হয়, তো এই ঠান্ডার রাত্রিতে আপনারা ধৈর্য ধরে বসে আছেন। আল্লাহ পাক যেন আপনাদের এই বসাকে, আলোচনা শোনাকে কবুল করুক, সকলে বলুন আমিন। মায়েদের এদের অ্যালার্ম একটা ঘড়ি আছে, এদের অ্যালার্ম যদি টিং টিং করে একবার বাজে তো দেখবেন সবাই জেগে যাবে। কারণ কোন অ্যালার্ম, এরা জালসায় যখন যায় তখন এরা যুক্তি করে যায় যে চল যতক্ষণ ভালো লাগবে শুনবার। একজনা যদি উঠতে লাগে তো গোটা লাইনকে চিমঠে চিমঠে কর তারপরে উঠবে। চল না রে ভাই, চল না নেই বলে দাঁড়া একটু, দাঁড়া একটু, তো ও দাঁড়াবে আর কতক্ষণ? এদিক থেকে চিমঠি আর ওদিক থেকে চিমঠি দিয়ে ওকে তুলবেই না। রে না, তোর নাই সমস্যা নাই, আমার লোকটা আবার ভাটায় যায়, সকালে খাবে, চল শুনতে ভালো লাগছে তো যেতে হবে, ওকে গুতে গুতে তুলবে দিয়ে কাটতে। জি, তবে আজ মায়েদের অনেক উন্নতি। আমাদের মুর্শিদাবাদের মায়েরা এখন মন দিয়ে জালসা শুনে, আগে গল্প করতো, এখন চেঁচা ভেজা পাওয়া যাচ্ছে না। কারণ এরা জানে যে যদি বেশি চেঁচাস তাহলে শাটার নামিয়ে দিবে, দিয়ে পর্দা দিবে, দিয়ে তখন দেখতেও মৌলবি পাবি না, ওই ওয়াজ শোনা হবে মোবাইলের মতন। তবে ওরা হুঁশিয়ার, আর চেঁচা ভেবা করে না, ওরা চিল্লাই কম। আগে কিন্তু খুব চিল্লাতো বেশি মায়েরা। আর একটা গল্প এই গ্রামে বহুদিন আগে বলেছিলাম, আমি ভুলিনি কিন্তু আপনারা ভুলে গেছেন, কারণ আমি তো বলেছি আমার মনে থাকবে। এক সুহদা মেয়ে, বুদ্ধি কম, ও জালসায় যেতে চাই, এই জালসায় যেতে চাই না। আর স্বামী চিন্তা করলো জালসাতে যদি কোন রকম পাঠাই তাহলে মৌলবীর কাছে জ্ঞান নিয়ে জ্ঞানী হবে আর আমার সংসার ভালো হবে। এ তো বুদ্ধি কম, অশান্তি হয়, তোকে পাঠিয়েছে কোন রকম ভাবে। ও তো যেতে চাই না, বলে যাবো কেন, বাড়িতে থাকবো তো ঢোল হয়, ঢাকনা হয়, গান বাজে, ঝুনঝুনি। জালসাতে ঢোল ঢাক কিছুই বাজে না, ও শুনে তোরা কি বাস। পাশের মেয়েরা বলছে যে ওয়াই শুনতেই ভালো লাগে, মৌলবীরা কখনো টান দিয়ে বলে গজল টজল করা শুনতে ভালোই লাগে, চল নিয়ে গেছে। যাওয়ার পরে মৌলবীতে ফতোয়া দিবি তো দে, ওই দিনই ফতোয়া দিয়েছে স্বামীর পায়ের তলে স্ত্রী জান্নাত। ওর ওয়াজ গোটাটা মুখস্থ নাই, কিন্তু ওটা আর মুখস্থ আছে মাথায়। বাড়ি আসার পর স্বামীকে বলছে তুমি নামো বিছানা থেকে। স্বামী বলছে এতদিন ধরে জালসা শুনতে যাইনি, ভালোই ছিল। যেমনই জালসা শুনতে গেল আমার ঘুমটা গেল। রাত 12টায় যে আমাকে রাত্রিতে এরকম ভাবে বিছানা থেকে উঠতে হবে, এত যন্ত্রণা যদি জানতাম তো জালসায় দিতাম না। এই কি হয়েছে বল? লোকের যাওয়ার পরে জালসাতে জ্ঞান বাড়ে, তুই আরো জ্ঞান তোর কমেছে কেসের লেগে? কিসের জন্য এত রাত্রিতে আমার ঘুম হারাম করলি? মৌলবীতে ফতোয়া দিয়েছে, জুব্বা পড়াচ্ছিল যে তোমার পায়ের তলে নাকি জান্নাত, তুমি খাটের উপরে শুয়েছো, নামও জান্নাত দেখবো, দেখে ঘুমাবো। এতদিন ধরে জান্নাতের কথা শুনেছি কিন্তু জান্নাত কোনোদিন দেখতে পেলাম না, আজ জান্নাত দেখবো। যেমনই খাট থেকে নামা হলো, সোহদা বুদ্ধি কম মেয়ে অমনি মোমবাতি চারাক দাঁড়িয়ে দেখতে গিয়েছে, আর বিছানাতে একটু ঠেকে যে আগুন শুরু, ধপধপ করে আগুন জ্বলে। তখন মেয়েটা বলছে তাই তো বলি তোমার পায়ের তলে গেলে জান্নাত হয় গো, এটা জাহান্নাম জ্বলছে। মৌলবী ভুল ফতোয়া দিয়েছে, এর লাগি তো জলসা শুনি নে। স্বামীটা বুদ্ধিজীবী, স্বামীটা বললে শোন, মৌলবী বলেছে স্বামীর পায়ের তলে জান্নাত, মানে তুই স্বামীর পাটি, স্বামীর খিদমত কর তাহলে জান্নাত পাবি। মহিলা বলছে কি এমনি এমনি না, ফ্রি পেলে সবাই আছে। বাপজি আমার, আল্লাহর নবী বলছেন দুনিয়াতে তোমরা বেশি সাদকা করো, বালা মুসিবত দূর হয়ে যাবে। অসুখ যখন হয়েছে হসপিটালে দাঁড়িয়ে বলছে আল্লাহ ভালো করো, তো যখন আল্লাহ আপনাকে দিয়েছে আপনি আল্লাহকে দেননি, যখন আল্লাহ
আপনাকে দিয়েছে, আপনি দেননি, আল্লাহর রাহে খরচ করেননি। যখন আপনি আমি বিপদে পড়ি তখন আল্লাহকে ডাকি। তো বাপজি আমার মাত্র 5 জন ব্যক্তি আখরি শেষ সময়তে দুয়ারতে শরীক হওয়ার জন্য 100 টাকা করে দিন তো। জি, ধারাবাহিক ওয়াজ শোনানোর ইচ্ছা মনে আছে ইনশাআল্লাহ। আজ এক রাত নয়, আবার কাল রাত আছে, শোনাবো। তবে 5 জন ব্যক্তি আছেন, বালা মুসিবত অসুখ বিপদ আপদ যেন দূর হয়ে যায়, তার জন্য কোনো মায়েরা 100 টাকা করে, 5 জন মা আমার একটু দিবেন 100 টাকা করে। জি, বালা মুসিবত যেন দূর হয়, আল্লাহ যেন রহমত বরকত যেন নাজিল করে, এই আল্লাহর প্রতি ভরসা রেখে একটু 5 জন মা আমার আসবেন। যাই হোক, একটা নাতে রাসূল আপনাদেরকে শোনাই। রহমাতে আলাম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। চিনা জানো মানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারা কারা দি বাবা। আর শোনো পানি সুন্দর কাহিনী, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম। জোরে বলুন সুবহানাল্লাহ। উস্তুনে হান্নানা একটি খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। গাছটি নবীর বিরহে কাঁদিতে রহে, হতবাক হইল যত সাহাবায়ে কেরাম। রহমতে আলাম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। আমরা মানুষ হতভাগা, নবী চিনলাম না, পশু পাখি নবী চিনে করিল কান্না। বাবা যারা চিনেছে তারাই পেয়েছে, গাছপালা পাহাড় পর্বত দিয়েছে সালাম। রহমতে আলাম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। আল্লাহুম্মা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যাই হোক বাপ, আমার বিলকুসুস উদ্দেশ্য নবীর জীবনীটা ভালো করে শোনাবো বাপ, আপনারা শুনবেন। তবে এই সামিয়ানা সাজাতে গেলে কিছু খরচ হয়েছে, তার জন্য যাই হোক আপনাদের কাছে চাহা বা বলা, আপনারা যেগুলা মানুষ আছেন আর উঠবেন না, একটু মনোযোগ সহকারে শুনেন। 6 বছর বয়স নবীর, হালিমাতুস সাদিয়ার ঘরে 6 বছর পর্যন্ত ছিলেন। এবার 6 বছর বয়সে হালিমাতুস সাদিয়ার মনে ভয় ঢুকে গেল, কি এইরকম আশ্চর্যের ঘটনা ঘটছে, কোন দুর্ঘটনা যদি ঘটে যায়, ক্ষতি যদি হয়ে যায়, আমি নাকি কি বলবো। এর জন্য হালিমাতুস সাদিয়া বললেন মক্কা শহরে আমিনার কাছে নিয়ে যে দিয়ে দিতে হবে, আর রাখা যাবে না। আল্লাহ নবী হাবিবুল্লাহ পয়গম্বরকে, আল্লাহর দোস্ত আল্লাহর বন্ধুকে, রহমতের নবীকে, উম্মতের দরদি নবী 6 বছর বয়সে হালিমাতুস সাদিয়া এবার নিয়ে চলে গেলেন হযরত আমিনার কাছে। 6 বছর বয়সে আমিনার কাছে যাওয়ার পর হালিমাতুস সাদিয়া বললেন, ওগো আমিনা, তোমার পুত্র মুহাম্মদকে তুমি একটু নিয়ে নাও, আর আমি রাখবো না। হযরত আমিনা বললেন, হালিমা এত আনন্দ সহকারে আমার পুত্র নিয়ে গেলে, আবার আমার পুত্র
পুত্রকে কেন রেখে দাও একটু বলো বলো। হালিমাতুস সাদিয়া বললেন, ওরে আমিনা শোনো, তোমার পুত্র মুহাম্মদকে আমার ঘরে রাখতে অসুবিধা নাই, তবে ময়দান যখন ভ্রমণ করতে যায় কখনো দেখা যায় বড় বড় সাপ চলে আসে, কখনো দেখা যায় বাঘ ভাল্লুক আসে, কখনো আবার দেখা যায় মানুষ অপরিচিত এসে তার সিনা পর্যন্ত ফেড়ে দেয়। আমিনা রে, এই বাচ্চারা যদি ক্ষতি হয় আমি তোমাকে কি উত্তর দিব? হযরত আমিনা জানতেন। হালিমাতুস সাদিয়াকে বললেন, হালিমা, আমার পুত্র মুহাম্মদ সম্পর্কে তুমি জানো না, তুমি জানো না আমার পুত্র মুহাম্মদের ক্ষতি জঙ্গলের বাঘ করতে পারবে না, ভাল্লুক করতে পারবে না। ওরে ওরে হালিমা শোনো শোনো, আমি আমার পুত্র মুহাম্মদ সম্পর্কে জানি পৃথিবীর কোন জঙ্গলের পশু বাঘ ভাল্লুক আমার পুত্র মুহাম্মদের ক্ষতি করবে না। হালিমা তিনি বললেন, আমিনা রে, তবু তোমার পুত্র আর রাখতে পারবো না। 6 বছর বয়সে আমার নবীকে আপনার দিলেন আমিনার কাছে। আমার নবী কিছুদিন থাকলেন মা জননীর কাছে। এবার মা জননীকে বললেন, ও মা জননী, আপনি একটু আমাকে নিয়ে চলুন, মদিনা আমি ভ্রমণ করতে চাই, মদিনা যাব, আমি নানার ঘর যাব। এবার হযরত আমিনা আব্দুল মুত্তালিবকে বললেন, আব্বাজান, আপনার পোতা মুহাম্মদ যেতে চাই সোনার মদিনা, আপনি মদিনায় যাওয়ার অনুমতি ইজাজত দেন। তখন মদিনা নাম ছিল না, তখন নাম তো ছিল বাবা আশরাফ, তবে পরিবর্তন হয়ে আমার নবীর জন্য নাম হয়েছে মদিনা। মদিনাতুন নবী থেকে মুক্তাসার হয়ে মদিনা হয়েছে। মদিনা না বললে আপনারা বুঝবেন না, আশরাফ বললে মনে করবেন কোন দেশে। মাওলানা মনে হয় বড় ভুল বলল, মদিনা বলে শুনে এসেছেন নানার ঘর মদিনা। যদি আশরাফ বলি তো বলবেন যে কি মনে হয় অন্য দেশের নাম বলছে, এখন হয় নতুন নবীর জীবনী হলো, তাই নাম আপনার মদিনা। কিন্তু তখন মদিনা ছিল না, নবী হিজরত করার পরে নাম হয়েছে জায়গার মদিনা। আল্লাহর নবী বললেন, ও মা জননী, আমি মদিনায় যেতে চাই। এবার 6 বছর বয়সে হযরত আমিনার ইন্তেকালের কথা শুনবেন বাবা। আল্লাহর নবীকে মদিনায় নিয়ে যাবে। যখন নবীর বয়স 6 বছর, আব্দুল মুত্তালিব বললেন, বেটি আমেনা, আমার পোতা মুহাম্মদকে নিয়ে যাও, তবে বেশি দিন থাকবে না, আমি আমার পোতাকে বেশি রাখবো না, আমার কাছেই আমি দেখাশোনা করব। আল্লাহ নবী হাবিবুল্লাহ মদিনাতে আপনার যাবেন। মদিনাতে ওয়াহাব বিন মান্নাফের ঘরে উম্মে আইমান নামক এক আপনার বন্দী ছিল হযরত আমিনা। উম্মে আইমানকে বললেন, আইমান, একটু তুমি চলো চলো, মদিনাতে আমরা যাব, আমার বেটা মুহাম্মদকে নিয়ে একটু মদিনা ঘুরবো। উম্মে আইমান বললেন, চলো আমিনা, আমি মুহাম্মদকে নিয়ে আমরা একটু ঘুরে আসি সোনার মদিনা। মদিনার রাস্তায় উম্মে আইমান বললেন, আমিনা রে, আমি মুহাম্মদকে লক্ষ্য করে দেখলাম, তখন মুহাম্মদ গায়েব হয়ে যায়। আল্লাহর নবী একবার নয় দুবার নয়, বাল্যকালে কয়েকবার আপনার গায়েব হয়েছিলেন। আল্লাহর নবী আপনার যেতে যেতে রাস্তাতে আপনার গায়েব হয়ে যায়। আপনার কিছুক্ষণ পর দেখা যায় আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো, ও বেটা মুহাম্মদ, হঠাৎ তুমি গায়েব হয়েছিলে, বলো তুমি কোন জায়গায় গিয়েছিলে? আল্লাহর নবী বললেন, ও মা জননী, এক মুহূর্তের মধ্যে আপনার পুত্র মুহাম্মদ এখানের কোন জায়গায় না, সারা দুনিয়া ভ্রমণ করেছি। আল্লাহ পাক আল্লাহ তাআলা পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সারা দুনিয়ার জমিনকে দেখালেন। শুধু তাই না আমি সপ্তম জমিন দেখেছি, সপ্তম আকাশ পর্যন্ত দেখেছি। ও মা জননী, আমার আল্লাহর ফেরেশতা জিবরিল আমিনের মারফতে, জিবরিল আমিনের দ্বারাতে আমাকে নিয়ে গেলেন। আমি জান্নাতকে ভ্রমণ করলাম, জান্নাত দেখলাম, আমি জাহান্নাম পর্যন্ত দেখলাম। আল্লাহর নবী বললেন, ও গো মা জননী, একটু সময় আপনার কাছে মনে হয়েছে, কিন্তু আমি মুহাম্মদ এই সময়ের মধ্যে আমি সারা জগৎ ভ্রমণ করলাম। জোরে বলুন। এবার মদিনায় ওয়াহাব বিন মান্নাফের ঘরে আমার নবী আমার যখন গেলেন, মদিনার বাসিন্দারা
মদিনাবাসীরা তারা এক অপরের মধ্যে বলাবলি করলো, ও মদিনার মানুষ রে, সুন্দর মানুষকে তোমরা দেখতে চাও, সুন্দর চেহারার মানব যদি দেখতে চাও, আসো ওয়াহাব বিন মান্নাফের ঘরে। এমন সুন্দর মানুষ তোমরা মদিনায় কোনোদিন দেখতে পাওনি। মদিনার বাসিন্দারা সুন্দর মানবকে দেখার জন্য, আল্লাহর নবীকে দেখার জন্য ওয়াহাব বিন মান্নাফ আমার রাসূলুল্লাহর নানার ঘরে তারা সবাই মিলে আপনার ভিড় করলো। মদিনার বাসিন্দা ডাক দিয়ে বললেন, ও ওয়াহাব বিন মান্নাফ, আপনি একটু বের হয়ে আসুন, আসুন, আপনার নাতিকে আমরা দেখতে চাই। মক্কা শহর থেকে কুরাইশের একজন সন্তান এসেছে, সুন্দর চেহারার অধিকারী, তার চেহারা থেকে নাকি আলো বের হয়। আমরা মদিনার বাসিন্দা ওই ব্যক্তি চেহারা দেখার জন্য এসেছি। এবার যখন ওয়াহাব বিন মান্নাফ লক্ষ্য করে দেখলেন, এক নয় দুই নয়, হাজার হাজার মানুষ আমার নবীকে দেখার জন্য ভিড় করেছে। মদিনার বাসিন্দা খবর শুনেছে মক্কা শহরে কুরাইশের আপনার সন্তান মুহাম্মদ এত সুন্দর চেহারার মানুষ, তার চেহারাকে দেখবো, এর জন্য মদিনাবাসীরা ভিড় করলো ওয়াহাব বিন মান্নাফের ঘরে। আল্লাহ নবী হাবিবুল্লাহ চেহারাকে মদিনাবাসীরা আপনার দেখলো। কিছুদিন আপনার থাকলেন মদিনায়। আল্লাহর নবী হাবিবুল্লাহ জীবনী অনেক লম্বা বাবা। মদিনা থেকে এবার হযরত আমিনা ও উম্মে আইমান, হযরত আমিনার বান্দি, এবার কিছুদিন মদিনায় থাকার পর রাস্তায় রওনা হয়, মক্কা শহর আসবে। কিন্তু না না, আমার আল্লাহ আমিনার জন্য মালাকুল মাউত ফেরেশতা ইসরাইল আলাইহিস সালাম, যাকে আপনারা আজরাইল বলে জানেন, আল্লাহর ফেরেশতা হযরত আমিনার কাছে চলে আসে। মউতের সময় হয়েছে, 1 মিনিট আগেও হবে না, পরে হবে না, হযরত আমিনার ইন্তেকাল হয়। রাস্তার মধ্যে আপনার নবীজির মার ইন্তেকাল হয়ে যায়। রাস্তাতে আপনার রাস্তার মাঝে ইন্তেকাল হলো, সঙ্গে যান মা জননীর সঙ্গে মদিনা, কিন্তু মক্কা শহর পর্যন্ত আসে নাই। 6 বছর বয়সে মা জননীকে আপনার দাফন করলেন। উম্মে আইমান আমার নবীকে নিয়ে আসলেন মক্কা শহরে। 6 বছর বয়সে আব্দুল মুতাল্লিবকে উম্মে আইমান বলেন, চাচা গো, আমিনার দাফন হয়ে গিয়েছে। সোনার মদিনা থেকে মক্কা শহর আসলো না। আব্দুল মুতাল্লিবের 2 চোখ দিয়ে পানি ঝরে যায়। পোতাকে দেখে বলে, ওরে মুহাম্মদ, চিন্তা করবে না, চিন্তা করবে না, আমি আব্দুল মুতাল্লিব যতদিন থাকবো আমি তোমার দেখভাল করব। উম্মে আইমানকে আব্দুল মুতাল্লিব বললেন, উম্মে আইমান রে, কারো ঘরে যেন তুমি পয়সায় বিক্রি হয়ে যেও না, তুমি আমিনার বান্দি ছিলে, আমার ঘরে তুমি থাকবে, আর আমার পোতা মুহাম্মদের দেখাশোনা করবে। মায়ের মতন করে আমার নবীজিকে আপনার ছোটবেলায় গোসল দিতেন হযরত আমিনার বান্দি উম্মে আইমান। উম্মে আইমানের কাছে আমার নবী আপনার ছিলেন। আব্দুল মুতাল্লিবের আপনার আব্দুল মুতাল্লিব নবীর বয়স যখন 8 বছর, 8 বছর বয়সে আব্দুল মুতাল্লিবের ইন্তেকাল হয় বাবা। 8 বছর বয়সে আমার নবীর চাচা আবু তালিবের কাছে, আবু তালিবের কাছে আব্দুল মুতাল্লিব বললেন, আবু তালিব, আমার পরে আব্দুল্লাহর বেটা মুহাম্মদের দেখাশোনা, আমার পোতার দেখাশোনা অন্য কেউ করবে না, তবে আবু তালিব আমি তোমাকে দায়িত্ব দিই, তোমাকে দেখাশোনা করতে হবে। আবু তালিব বলেছিলেন, আব্বা আপনি চিন্তা করবেন না, আমার ভাতিজাকে আমি আবু তালিব দেখাশোনা করব। 8 বছর বয়সে আমার নবীর দেখাশোনা শুরু করলেন আবু তালিব। ঈমান আনেনি, তবে আবু তালিব নবীকে বড় ভালোবাসতেন। 8 বছর বয়সে আমার দয়া নবী, মার নবীর একটা মজাদার কথা আপনাদেরকে বলবো। মক্কাবাসীরা যখন কোনো
ওয়াসি বিদায় পড়ে যেত তখন কাবার কাছে আসতো আর কাবার মতন কুরাইশের সর্দারদেরকে বলতো মক্কাবাসীরা আপনি পবিত্র হওয়ার কাবার যেহেতু দেখাশোনা করেন স্রষ্টা প্রতিপালক রব আল্লাহকে বলুন আমাদের সমস্যা যেন দূর হয়ে যায়। মক্কা শহরে একটা পানির বর্ষণ হতো না, দীর্ঘদিন অনেকদিন পর পর একবার করে পানি হতো। আবু তালিব আমার নবীকে নিয়ে একটা জায়গায় আপনার আছেন, মক্কার মানুষরা ভিড় করলো, করার পরে বলল ও কুরাইশের সরদার ও কাবার মুতান্নি আপনি শুনুন শুনুন, আমরা মক্কা শহরের যদি কোন রকম সমস্যায় পড়ে যায় আমরা কাবার কাছে আসি, আমরা দোয়া করি পবিত্র ঘরের কাছে, আমার আল্লাহ দোয়া কবুল করেন। আপনি তো কাবার দেখাশোনা করেন, এই পবিত্র ঘরের সামনে দাঁড়িয়ে আমার স্রষ্টা আমাদের আল্লাহকে ডাকুন। আমাদের পানি বর্ষণ হয় না, অনেকদিন পানি পাইনি, উট নিরা পানি পান করতে পাইনি, মানুষরা পানি পান করতে পাইনি। বাবারা আজ বর্তমান সময়ে মসজিদ মাদ্রাসায় এমনকি নিজের বাড়িতে ট্যাপের ব্যবস্থা রয়েছে, টিউবওয়েলের ব্যবস্থা রয়েছে, পানি যতটা প্রয়োজন বেশি তার থেকে খরচ হয়, ঠিক না? কিন্তু তখন তেমন ছিল না, আসমান থেকে পানি বর্ষণ হতো, তালাব ছোট্ট ছোট্ট পুকুর করে রাখতো তারা পানি জমা করার জন্য, ইনারা থাকতো, ইনারা থেকে খুব কষ্ট করে পানি উঠাতে হতো। জি আজ বর্তমান সময়ে এমন পানি ব্যবস্থা হয়েছে, এতটা পানি সস্তা হয়েছে, ওযু করতে যদি লাগে 1 লোটা চাচা খরচ করে 6 লোটা। যদি ইমাম সাহেব আবার বলে বা কোনো লোক যদি বলে এত পানি ছাড়ছেন কেন, আসতে ছাড়েন, তো এত বড় বড় চোখ বাহির করে ওর দিকে তাকাবেন, ভিতরে বাপের মসজিদ নাকি? উত্তর দাও, বাস্তব কথা এটা। ওকে যদি বলা যায় যে কি আপনি আসতে পানিটা ছাড়ুন, তো মোটা মোটা চোখ বের করে তাকাবে আর বলবে যে কি তোর বাপের মসজিদ, তোর বাপের পানি নাই। বাপ 1 লোটা লাগলে 1 লোটাই খরচ করবেন, সস্তা যতই হোক না কেন পানির অনেক মূল্য রয়েছে। বাপ পানির যে কি মূল্য, ফাঁকা মাঠে যে একবার পিপাসা অবস্থায় দেখেন, কাল হাসরের ময়দানে আল্লাহ পাকের ও পানি আল্লাহ পাক যেন পান করায়, যে পানি একবার পান করলে পিপাসা নিবারণ হয়ে যায়, তার নাম হাউজে কাউসার। জোরে বলুন সুবহানাল্লাহ। পানি আকাশ থেকে হয় না, মক্কার মানুষ বলছে একটু দোয়া করেন। আবু তালিব এবার মক্কাবাসীদের কথা শোনার পর বলল ও মক্কাবাসীরা, ও মক্কার মানুষেরা, তোমরা কাবার কাছে চলো। কাবার জাতালের কাছে যা হলো, আল্লাহর নবীর বয়স 8 বছর, 8 বছর বয়সে নবীকে নিয়ে আপনার আবু তালিব চলল পবিত্র ঘর কাবার কাছে। যাবার পরে কাবার সঙ্গে পিঠ লাগিয়ে আমার নবী বসলেন। এবার আবু তালিব মানুষের সঙ্গে মানুষকে নিয়ে দোয়া করে, কিন্তু দোয়াতে পানি যারা হয়েছিল দোয়া আবু তালিবের দোয়া না, ওই দোয়া মক্কার কারো দোয়া না। আমার দয়ার নবী হাত দুখানা উত্তোলন করলেন আল্লাহর কাছে, পানির জন্য আপনার দোয়া করলেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা এত পানি দিয়েছিলেন, মক্কা শহরের মানুষরা আপনার বলেছিল, মক্কাবাসীরা বলেছিল আবু তালিব আজ পর্যন্ত মক্কায় পানি বর্ষণ হয়েছে, কিন্তু এমন সুন্দর পানি, এতটা পানি কোনোদিন পাইনি। জোরে বলো। আমার নবীর জন্য আল্লাহ এতটা পানি দিয়েছিলেন যে নবী আমার দোয়াতে হাত তুলেছেন। 8 বছর বয়স থেকে নিয়ে আবু তালিবের কাছে নবী কত বছর পর্যন্ত ছিল? তো দয়ার নবী আমার নবুয়াতের 7 সাল অর্থাৎ 47 বছর বয়স পর্যন্ত আবু তালিব দয়ার নবীর সঙ্গে ছিলেন। 47 বছর বয়স যখন নবী, তখন আবু তালিবের ইন্তেকাল হয়। একই সালে হযরত খাদিজাতুল কুবরা তারও আপনার ইন্তেকাল হয়। 47 কি 48 না, হযরতে উমারে ফারুক এবং হযরত আমির হামজা একই সালে ঈমান আনেন। তারপরে 1 বছর অতিবাহিত, 48 বছর নবীর বয়স, নবুয়াতের 8 সাল আপনার ইন্তেকাল হয় আপনার ইন্তেকাল হয় আবু তালিবের।
এই রকম ভাবে দয়ার নবী মায়ার নবী 8 বছর থেকে থাকতে লাগলেন চাচার কাছে। আবু তালিব 12 বছর বয়স যখন নবীর পূর্ণ হয়, সর্বপ্রথম নবীকে আবু তালিব ব্যবসার শিক্ষা, ব্যবসার জন্য আবু তালিব নবীকে নিয়ে গিয়েছেন। যদিও বা জীবনীতে বা আলোচনাতে পাওয়া যায় যে কি আবু তালিবের কাছ থেকে নবী ব্যবসা শিখেছেন, কিন্তু আমার নবী ব্যবসায়িকও ছিলেন না, শেখার প্রয়োজনও ছিল না। কিন্তু দুনিয়াবি মানুষের নজরে নবী আমার আবু তালিবের সঙ্গে মুলকে শাম বুসরার বাজারে ব্যবসার মাল বিক্রি করতে গিয়েছেন, সঙ্গে গিয়েছেন। কিন্তু নবী খেজুরের ব্যবসাও করেছেন, কিন্তু নবীর জন্য ব্যবসায়িক শব্দ বা ব্যবসায়িক নজরে নবীকে ভাবা যাবে না। বাবা নবী হচ্ছেন রহমতের নবী, দয়ার নবী, দয়ার ভান্ডার, দয়ার সাগর, নূরের নবী, রহমাতাল্লিল আলামিন পয়গম্বর। আল্লাহ পাক এমন নবীকে পাঠিয়েছেন। তো 12 বছর বয়সে সর্বপ্রথম গিয়েছিলেন। আর রাহিব নামক পণ্ডিত নবী সম্পর্কে কি বলেছিল ওটা আপনাদেরকে শুনিয়ে আজকের আলোচনাটা শেষ করব। আগামীকাল আপনারা শুনতে পারবেন নবুয়তের ঘটনা। আল্লাহ নবী হাবিবুল্লাহ বয়স 12 বছর, 40 বছর বয়স পর্যন্ত নবীর নবুয়ত আপনার প্রকাশ হয়নি। মক্কাবাসীরা বাল্যকালের আপনার ব্যবহার, আখলাক, চরিত্র, কোন ব্যবহার দেখে বলেছিলেন ও মক্কাবাসীরা, কুরাইশের মুহাম্মদ হলো আখলাক চরিত্রের 1 নম্বর মানুষ। মুহাম্মদ আল আমিন এর মতন সত্যবাদী, এর মতন সৎ ব্যবহারের ব্যক্তি আর মক্কা জমিনে দ্বিতীয় কোন ব্যক্তি না। আল্লাহর নবীর বয়স যখন 12 বছর পূর্ণ হলো, আবু তালিব বললেন, ভাতিজা আমি তোমাকে নিয়ে যাব মুলকে শামে একটু ব্যবসা বাণিজ্য করার জন্য, ব্যবসার মাল বিক্রি করার জন্য। আবু তালিবের সঙ্গে আল্লাহর নবী প্রথম সফর করলেন। মুলকে শামের প্রথম সফর আপনার দয়ার নবীর 12 বছর বয়সে। এবার রাস্তাতে বস্ত্রার বাজারের আগে এক পণ্ডিতের সঙ্গে সাক্ষাৎ হয়। আবু তালিবকে ডাকতে বললেন, আবু তালিব তুমি সঙ্গে যাকে এনেছো তার পরিচয় সম্পর্কে একটু জানতে চাই। এই ব্যক্তি কোথাকার, কোথায় বা তার বাড়ি, কি বা তার পরিচয় একটু তুমি জানিয়ে দাও। পণ্ডিত রাহিব যখন এমন কথা বলল, আবু তালিব বলল, রাহিম রে, এই ব্যক্তির নাম হলো মোহাম্মদ, বাড়ি হলো মক্কা শহরে, বংশের নাম হলো কুরাইশ বংশ, পিতার নাম ছিল আব্দুল্লাহ, মার নাম আমিনা। আপনার রাহিম নামক পণ্ডিত বলল, আবু তালিব আমি যতদূর জানি তাওরাত ইনজিল কিতাবের মধ্যে রয়েছে, আসমানি কিতাব অবতীর্ণ হয়েছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা আসমানি কিতাব অবতীর্ণ করেছেন। আসমানি কিতাবের মধ্যে আল্লাহ পাক জানিয়ে দেয় আখেরি পয়গম্বর শেষ জামানার নবী হয়ে একজন নবী আসবেন মক্কা শহরে, নাম তার হবে মুহাম্মদ, আকাশের নাম হবে আহমদ, বংশ হবে আপনার কুরাইশ, পিতা হবে আপনার আব্দুল্লাহ। সব নাম পরিচয় আমার আল্লাহ জানিয়েছেন। আর চেহারা হবে সুন্দর চেহারা, তার চেহারার সঙ্গে কারো আপনার চেহারার মিল হবে না। বড় আশ্চর্যের বিষয় হলো আমার নবীজির পাশে যখন বড় বড় লম্বা মানুষ দাঁড়িয়ে যেত, উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা তিনি বলেছেন যে যখন নবীর কাছে লম্বা কোনো মানুষ দাঁড়িয়ে যেত, আমি লক্ষ্য করে দেখতাম লম্বা মানুষটাকেই নবীর কাছে ছোট মনে হতো। জোরে বলবেন না, ছোট মনে হতো। লম্বা মানুষ নবীর পাশে দাঁড়িয়ে লম্বা হতো না। আকার লম্বাতে, আকারে, ফিগারে কোন দিক দিয়ে নবী কারো মতো না। জোরে বলুন সুবহানাল্লাহ। রাহিম নামে পণ্ডিত বলল, আবু তালিব শোনো, এই কথা আল্লাহ পাক জানিয়েছে আসমানি কিতাবের মধ্যে। আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, আসমানি কিতাবের মধ্যে বলে দিয়েছেন, আল্লাহ
পাক এর নাম পরিচয় আসমানি কিতাবে জানিয়েছেন। সে অনুযায়ী বলি আবু তালিব তোমার ভাতিজা মুহাম্মদ সাধারণ মানুষ না, সাধারণ মানুষ না। এই ব্যক্তি যদি সামনে যায় ইহুদিরা জানতে পারবে, ইহুদিরা চিনতে পারবে, নাসারারা চিনতে পারবে। ইহুদি নাসারারা তারা যদি একে চিনে নাই, যদি একবার বুঝে নাই ইনি হচ্ছেন শেষ জামানার নবী, ইনি হচ্ছেন শেষ জামানার পয়গম্বর, তবে আক্রমণ করবে, তবে তার ক্ষতি করার চেষ্টা করবে। আবু তালিবকে বলা হলো আবু তালিব বুসরার বাজার যেও না, রাস্তাতেই মাল বিক্রি করে এই ব্যক্তিকে মক্কা শহর নিয়ে চলে যাও। আবু তালিবের মনে ভয় হলো যদি ইহুদি নাসারারা আক্রমণ করে আমার ভাতিজা মুহাম্মদের উপর, তবে আমি মুহাম্মদকে তো একা বাঁচাতে পারবো না। তার জন্য রাস্তায় মাল বিক্রি করলো। 12 বছর বয়সে আবু তালিব আমার দয়ার নবীকে মুলকে সামের আপনার বুসরার বাজার পর্যন্ত আপনার নিয়ে যান। বুসরা আপনার মুলকে সামের ভ্রমণ করালেন, মুলকে সামের আপনার প্রথম সফর করালেন। আমার নবী সম্পর্কে 40 বছর বয়সে মক্কাবাসীরা তো জেনেছিল, কিন্তু পণ্ডিত গুরুরা যারা জ্ঞানী ব্যক্তি ছিল তারা আল্লাহর আসমানি কিতাব অনুযায়ী তারা পূর্বে জানতো ইনি হাবিবুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। ইরাহিম নামক পণ্ডিত, নাস্তুরা নামক পণ্ডিত, এরকম পণ্ডিতরা জানতো শেষ জামানার নবী যিনি হবেন তিনি হবেন নূরের নবী হাবিবুল্লাহ, আর নাম হবে পবিত্র মুহাম্মদ। জোরে বলুন সুবহানাল্লাহ। যাই হোক বাপ, আপনাদেরকে বলি ধারাবাহিক যা হোক ওয়াজ আপনারা শুনবেন। আগামী কালকে শুনতে পাবেন মুলকে সামের দ্বিতীয় সফর, খাদিজাতুল কুবরার সঙ্গে বিবাহ, নবুয়ত, নবীর নবুয়তের প্রকাশ ঘটলো, নবীর ইসলাম প্রচার মক্কা শহরে এবং মদিনার হিজরত এক ঝলক আপনাদেরকে বলবো। যাই হোক, আল্লাহর নবী হাবিবুল্লাহর জীবনী শুরু থেকে শেষ পর্যন্ত যদি একেবারে সাজিয়ে বলি তাহলে অসম্ভব 2 রাত্রিতে। তার জন্য